নির্বাচনে বাম, বিজেপি, কংগ্রেস তারা জোট করে প্রার্থী দিয়েছে। বাম, বিজেপি, কংগ্রেস তারা জোট করে প্রার্থী। দর্শক, আমি আফ্রিদি, আপনারা দেখছেন আদিক। অনেকে একটা কথা বলে, রাজনীতিতে সব কিছু সম্ভব। এটা অনেকে মানেন এবং অনেকে মানেন না। এমনই একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটা জেলা দক্ষিণ দিনাজপুর। সেই দক্ষিণ দিনাজপুরের একটা সমবায় সমিতির নির্বাচন নিয়েই আজকের আলোচনা। দর্শক, এই উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়েছিল 2-3 দিন আগে। সেখানে কি হয়েছে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এই সমবায় সমিতির নির্বাচনে 12টা আসন রয়েছে। সেই 12টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 12টাতেই প্রার্থী দিয়েছে, বাকি রইল বাম, বিজেপি, কংগ্রেস। অবাক করা তথ্য হলো এটাই, এই সমবায় সমিতির নির্বাচনে বাম, বিজেপি, কংগ্রেস তারা জোট করে প্রার্থী দিয়েছে। বাম, বিজেপি, কংগ্রেস তারা জোট করে প্রার্থী দিয়েছে। সেই বুনিয়াদপুর সমবায় সমিতির ভোটে বাম, বিজেপি, কংগ্রেস জোট করে প্রার্থী দিয়েছে। সেই জোট করেও তারা একটা আসনেও জয়লাভ করতে পারেনি। দর্শক, সেই জোটের পক্ষে বা জোটের বিপক্ষে যারা রয়েছেন তারা কি বলেছেন একটু বলে নিই, তারপরে আমি আসছি ব্যাখ্যায়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করেছেন, জোটের পক্ষে বিজেপির টাউন সভাপতি দীপেশ বসাক তিনি বলেছেন, সকাল থেকেই ভোটার লিস্ট নিয়ে আমরা আমাদের অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে ভোটার লিস্ট আমাদের হাতে ছিল তার সঙ্গে ব্যাংকের ভোটার লিস্টের কোনো মিল নেই, যে কারণে এই ভোট প্রহসন। দর্শক, এবার আমরা দেখে নেব তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল তিনি কি বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলার মন্ত্রী এবং বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান সকলে মিলে গ্রামের মানুষের জন্য যেভাবে কাজ করেন, গ্রামের মানুষের পাশে থাকেন, আজকের ভোটের ফল তারই প্রতিফলন। সব আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। দর্শক, আমরা প্রত্যেককে জানি যে কমিউনিস্ট অর্থাৎ বামেদের বৃহত্তম শত্রু আরএসএস এবং বিজেপি। তাদের সঙ্গে যদি মহাজোট করে তাহলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাবে, এটা কিন্তু কমিউনিস্ট নেতাদের কাছে প্রশ্ন থেকেই গেল। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ আমাদের চ্যানেলের পাশে থাকবেন।